আগে ভিডিওটা দেখি তারপরে মন্তব্য করি। যারা এদিকে থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সারে কি জন্য দাঁড়াইতে পারবে? নবাগত দল এনসিপি থেকে মনোনয়ন পাওয়া, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্যালুট দেওয়া সেই ভাইরাল রিক্সা চালক সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারি এবং জারাকে পাশে বসিয়ে সে মন্তব্য করে এতিমের টাকা চুরি করে এবং যাত্রাপালায় গান করে যদি কেউ সংসদে যেতে পারে তাহলে সে কেন পারবে না। এখানে কেউ বৈষম্যের কথা বলে না বা বলবেও না বিএনপি, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি প্রথমে যে কথাটা বলেছেন এতিমের টাকা, এটা লাস্ট ছিল শেখ হাসিনার বয়ান। রাজনীতিতে নবাগত, আপনাদের দলও নবাগত, অঙ্কুরে বিনষ্ট না হয়ে সুন্দর দ্বারা রাজনীতি করুন, দেখবেন জনগণের ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। অঙ্কুরে বিনষ্ট আপনি এই বক্তব্যের মাধ্যমে হয়ে গেছেন। আপনাকে আপনার আসনে, যে আসনে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এনসিপি থেকে, সে আসনে আপনি দেখবেন অপমান অপদস্থ হবেন। বিএনপি নেতাকর্মীদের হাতে হবেন আমি সেটা বলবো না, আপনি জনগণের দ্বারাই অপমানিত হবেন। কেননা বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে বাংলাদেশে গ্রহণযোগ্য একজন নেত্রী। আপনাদের হয়তো মনে আছে ঢাকাতে সম্ভবত একবার কোন জায়গায় আগুন লাগছে, ওইখানে একটা পথ শিশু ফায়ার সার্ভিসের পানির পাইপটা চেপে ধরছিল এবং পরবর্তীতে সে ভাইরাল হওয়ার পরে এনটিভিতে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বেগম জিয়াকে নিয়ে কটাক্ষ করে সেই ছেলেটার বিরুদ্ধে, সেই ছেলেটার মুখ দিয়ে একটা মন্তব্য বের করায়। তো সেই ছেলেটা শেষ পর্যন্ত মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইতে হয়। তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না, জনগণে তাকে প্রতিহত করছে। সুতরাং রাজনীতি শুরু করছেন, রাজনীতিতে ভালো অবস্থায় থাকার জন্য অবান্তর কথাবার্তা বাদ দিয়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে পথ চলেন।